हुमायूं कबीर के भड़काऊ बयान पर सीएम शुभेंदु अधिकारी का मुंहतोड़ जवाब। शुभेंदु अधिकारी ने कहा, ममता बनर्जी की तरह मैं कमजोर और डरपोक सीएम नहीं। रेजीनगर सीट पर होने वाले उपचुनाव के बीच गरजे शुभेंदु अधिकारी। पश्चिम बंगाल के मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने अब हुमायूं कबीर जो लगातार उल्टे सीधे बयान दे रहे हैं उनको कहीं ना कहीं एक तरीके से चेताया है और कहा है कि ममता बनर्जी की तरह मैं कमजोर या डरपोक मुख्यमंत्री नहीं हूं। यानी सीधे तौर पर ममता बनर्जी को कमजोर और डरपोक करार देते हुए यह बता दिया कि ऐसी गैर जिम्मेदाराना टिप्पणियां नहीं की जाए तो अच्छा होगा, वरना इन टिप्पणियों को बर्दाश्त नहीं किया जाएगा और इन पर एक्शन होगा, क्योंकि मैं डरपोक मुख्यमंत्री बिल्कुल नहीं हूं ममता बनर्जी की तरह। तो ये सीधे तौर पर हुमायूं कबीर का जिक्र उनके जरिए किया गया, जिन्होंने हाल ही में कुछ भड़काऊ टिप्पणियां की थी। मुर्शिदाबाद जिले की रेजीनगर सीट पर होने वाले उपचुनाव से पहले बीजेपी की एक रैली को शुभेंदु अधिकारी ने वहां पर संबोधित किया और उसी रैली में उन्होंने ये बयान दिया, कहा कि ऐसे गैर जिम्मेदाराना कृत्यों के प्रति उनकी प्रतिक्रिया बिल्कुल उल्टी होगी। ममता बनर्जी से चुनाव कार्यक्रम की तारीख हालांकि अभी घोषित नहीं हुई है, लेकिन इस कार्यक्रम में किस तरीके से मुख्यमंत्री शुभेंदु अधिकारी गरजे हैं और बरसे हैं, सुनिए। বাড়ি নিয়ে নিয়েছে 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। নলে জল জীবন মিশনে আমরা দেব, আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসা দেওয়ার আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হবে, আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। রেজিনগর নওগাঁতে পেঁয়াজের জন্য হিমঘর স্থাপন, সেচের ব্যবস্থা করা এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আজকেই আমি ঘোষণা করেছি আরো ডাক্তার আসবে, আপনাদের আরো বেশি করে নিউরোসার্জন, কার্ডিয়াক, নেফ্রোলজি 4টে বিভাগে 80টা বেড, 10টা আরো আইসিইউ আজকে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘোষণা করেছি। গঙ্গা ভাগনন্দ্রা রূপ 3600 কোটি টাকার প্রপোজাল মালদা মুর্শিদাবাদে আমরা ভারত সরকারকে দিয়েছি, যার মধ্যে মুর্শিদাবাদে 2500 কোটি টাকা পাবে। এই জেলায় আরেকটি নতুন জেলা, আরো মহিলা কলেজ, আরো ফায়ার ব্রিগেড স্টেশন, আরো নতুন পুরসভা, আরো নতুন মহিলা থানা আমরা চালু করব। নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। আপনারা জানেন গ্রামে গ্রামে চোলাই মদের ঠেক, নেশা, মাদক দ্রব্য এবং বিশেষ করে বাংলাদেশ বর্ডার এলাকা উন্মুক্ত রাখার জন্য গোটা পরিবেশ নষ্ট করে দিয়েছে বিগত
সরকার ছিল। এই সরকার শুধু আগুন লাগানোর কাজ করেছে। বেলডাঙ্গায় আগুন, রেজিনগরে রেল স্টেশনে আগুন, ধুলিয়ানে আগুন, শক্তিপুরে আগুন, শামশেরগঞ্জে আগুন, নিমতিতাতে আগুন, ঔরঙ্গাবাদে আগুন। আগুন লাগানো ছাড়া কোনো কাজ করেনি আমাদের মুসলিম বহুল জেলা। আমি তৃণমূলের হয়ে যারা ভোট করেন তাদের কাছে জানতে চাই, 19 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়েছিল কেন? না সিএএ আইন নাকি এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, হাজারদুয়ারি পুরানো হয়েছিল, বেলডাঙ্গা রেজিনগর স্টেশন জ্বালানো হয়েছিল, সিএএ বন্ধু চালু হয়েছে। কার নাগরিকত্ব গেছে? কাকে আমরা দাঁড়িয়েছি? আজ এই প্রশ্ন করার টাইম এসেছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আগের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি একবার নয় একবার 21শে নন্দীগ্রামে হেরেছেন, 26শে ভবানীপুরেও আমার কাছে হেরেছেন। তিনি বলেছিলেন না আমার জীবন থাকতেও ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লাগু করতে দেব না। তিনি লাগু করে দিয়ে গেছেন উম্মিদ পোর্টাল। অনেকে পোর্টাল আপলোড করতে পারেননি। আপনাদের ওয়াকফ প্রপার্টি অনেক জায়গায় মমতা ব্যানার্জির জন্য আজকে খাস হয়ে গেছে। আগুন লাগিয়েছিলেন সেদিনও আগুন লাগিয়েছিলেন। জঙ্গিপুরে আপনার প্রচারকরা এসে উস্কে দিয়ে গেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস, বেদমোনা, চাপড়াবাদের 10টা গ্রাম, আজকে চারিদিকে অশান্তি, গরিব মানুষের ক্ষতি হয়েছে। আজকে এই জেলার উন্নয়নের কথা আপনি বলেননি। আজকে সারাদিন দুপুরের পর থেকে আপনার জেলার উন্নয়নের কথা আমরা বলেছি, উন্নয়নের কথা ভেবেছি। দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে, আরো শিক্ষা, আরো স্বাস্থ্য, আরো হাতে কাজ, আরো আবাস, আরো পরিশুদ্ধ জল, কৃষকের ফসলের দাম, প্রাণী সম্পদকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এমএসএমই, হর্টিকালচারে আরো কাজ, আরো 125 দিনের কাজকে জনপ্রিয় করা, আরো নিকাশি খাত খনন, আরো ভ্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া, আরো ঐতিহ্য হেরিটেজকে, মুর্শিদাবাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, আরো ইউনিভার্সিটি, রঘুনাথগঞ্জ, রেজিনগর শিল্প তালুকে আরো শিল্প আনা, থানাগুলোতে আরো পুলিশ কর্মচারী, স্বাস্থ্য কেন্দ্রে আরো ডাক্তার, নার্স, স্কুলগুলোতে, কলেজগুলোতে আরো শিক্ষক, অধ্যাপক। এই কথাই সারাদিন আমরা বলেছি। আজকে যারা বলেছিল বিজেপি এলে মুসলিমরা নাকি থাকতে পারবে না, 2 মাস 1 দিন হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী কাকে থাকতে দিনই নাম বলুন বন্ধু। বলেছিলেন দাঙ্গা হবে, বলেছিলেন প্রার্থনা বন্ধ করে দেবে, বলেছিলেন আমাদের ধর্ম পালন করতে দেবে না, বলেছিলেন ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আমি জানতে চাই তালিকাটা, জানতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের একটাই মন্ত্র বিকাশবাদ, উন্নয়ন। আমাদের নেতা নরেন্দ্র মোদী, আমরা বিকাশ চাই, উন্নয়ন চাই, বিরাসতকে বাঁচাতে চাই, ঐতিহ্যকে বাঁচাতে চাই। তাই গিরিশ্বরী মন্দিরকেও আমরা হেরিটেজের মধ্যে আসতে হবে। রাষ্ট্র প্রথম, সংবিধান মানতে হবে। 4700 জন বহরমপুর সেন্ট্রাল জেলে ধরে
হার স্বীকার করে না। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন দুটো জায়গায় জেতার জন্য, ওনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। আসুন, আপনারা তো আমাদের ডাকতেন না, আমি তো সব প্রশাসনিক সভায় সব দলের এমপি এমএলএকে ডাকি, আমি বিধাनसभाয় সবার কথা। तो शुभेंदु अधिकारी ने कहा कि गलतफहमी में ना रहें, मैं ममता बनर्जी की तरह कमजोर और डरपोक मुख्यमंत्री नहीं हूं। मैं निर्वाचित प्रतिनिधियों की गैर जिम्मेदाराना टिप्पणियों को बर्दाश्त नहीं करूंगा। मैंने स्थानीय विधायक से कहा है कि वो देश के संविधान को ध्यान में रखते हुए, बता दें कि नंदीग्राम के साथ साथ निजनगर सीट पर उपचुनाव होने की उम्मीद है। नंदीग्राम सीट शुभेंदु अधिकारी ने भवानीपुर में जीत के बाद छोड़ी थी, जहां उन्होंने ममता बनर्जी को हराया था। वहीं राजनगर सीट हुमायूं कबीर के छोड़ने के बाद खाली हुई, क्योंकि उन्होंने नोदा सीट से भी जीत दर्ज की थी। तो अब शुभेंदु अधिकारी ने यह साफ तौर पर कहा कि राजनगर में उपचुनाव अगले 30 से 40 दिनों में होंगे। इस इलाके में लंबे समय से चली आ रही हिंदू मुस्लिम राजनीति के बजाय अब यहाँ के मतदाताओं की जो भी मांग है उन्हें पूरा करते हुए विकास लाएंगे। उन्होंने आरोप लगाया कि टीएमसी के नेतृत्व वाली पिछली सरकार ने सीएए, एनआरसी और वक्फ अधिनियम जैसे मुद्दों के विरोध के नाम पर पूरे मुर्शिदाबाद में हिंसा भड़काई, जिसके कारण क्षेत्र के लोगों को परेशानियां और कठिनाइयों का सामना करना पड़ा। ये बड़ी बातें उनके जरिए कही गई। হসপিটালের কথা বলেছে, ওখানে তো আমাদের এমএলএ নেই। ভরকায় ট্রমা সেন্টারের কথা বলেছে, ওখানে তো আমাদের এমএলএ নেই। আমরা এই জিনিস করি না। 11 কোটির রাজ্যে সুজলাম সুফলাম মলয়জ শীতলাম, গোটা রাজ্যকে সাজানোর কাজ আমাদের করতে হবে। বন্দে মাতরম গাইব না, জাতীয় সঙ্গীত গাইব না, 26শে জানুয়ারি 15ই আগস্ট জাতীয় পতাকা তুলব না, পিএফআই সিভিকে ঢোকাবো, যা খুশি করবো, পুলিশ শাটারের নিচে ঢুকবে। এই জিনিস অতীত। সংবিধান মেনে, দেশকে মেনে, রাষ্ট্রবাদকে মেনে আপনিও নাগরিক, আপনার অধিকার আপনি আমার কাছ থেকে আমাদের কাছ থেকে বুঝে নেবেন, এটাই হওয়া উচিত। আমি পার্টির নির্দেশে আজকে বহরমপুরে কোর কমিটির মিটিং করেছি। আমি সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলা দুটো পুলিশ জেলাকে নিয়ে মিটিং করেছি। সব ভিডিও এসপিও এডিএম ডিএম কে নিয়ে উন্নয়নের তালিকা তৈরি করেছি। অগ্রাধিকার দিতে বলেছি রাস্তাঘাট তৈরি। রেজিনগরের শক্তিপুর বহরমপুর রাস্তা খারাপ, হাতুড়ি থেকে করিমপুর মোড় রাস্তা খারাপ, রাস্তাগুলোকে সারাতে হবে। আমি আপনাদের কাছে পরিশেষে চাইতে এসেছি, ফলতাতে উপনির্বাচন হয়েছিল, নির্বাচন পুনর্নির্বাচন। আমি ফলতায় গেছিলাম, বলেছিলাম বিজেপি প্রার্থীকে জেতা স্পেশাল প্যাকেজ পাবে। ফলতা কি কি পেয়েছে জানেন? স্পেশাল অর্থনৈতিক অঞ্চল হয়েছে, মহিলা কলেজ পেয়েছে, 100 বেডের হসপিটাল আপগ্রেডেশন হবে, ফলতাতে ফায়ার ব্রিগেড স্টেশন করা হয়েছে, ফলতাতে বিশেষ উন্নয়ন প্যাকেজ দেওয়া হচ্ছে। রেজিনগরেও আগামী 2-2.5 মাসের মধ্যে উপনির্বাচন। ভারতীয় জনতা পার্টির 207টা এমএলএ আছে, আমিও দুটোতে জিতেছিলাম। ভবানীপুরে দ্বিতীয়বার মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। আমার এলাকায় এসে আমাকে হারাতে গেছিল, ওখানকার লোক ওনাকে হারিয়ে টাকা বাই বাই
আমি জানি সীমানে অনেক বড় ঘটেছে। রেজিনগরটা দেবেন তো? দেবেন? দেবেন? একটা নয়, দুটো ব্রিজ দেবো, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগিয়ে দেবো, যা চাইবেন দেবো, দুহাত ভরে দেবো। সরকার বিজেপি থাকবে, 207 এমএলএ 8 করবেন, নন্দীগ্রামজিতে 8 হবে, 9 করবেন না 8 রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ বলবে, না উন্নয়ন চাইবেন? উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সোলার আলো, আরো স্কুল, আরো কলেজ, আরো রাস্তা, আরো ব্রিজ, ঘরে ঘরে নলে জল, কৃষকের অধিকার, পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরবে, তার স্ত্রী কন্যা পুত্রর সঙ্গে বাড়িতে থাকবে, বাবা মার সেবা করবে। যদি চান পদ্ম ফোটাতে হবে। দেবেন তো? দেবেন? দেবেন? কথা দিচ্ছেন? মমতা কথা দিয়েছিল, কথা রেখেছে। আর রেজিনগরের নির্বাচন এই টিম করবে, পুরো টিম করবে। আর আমি তো থাকবই, আমি তো থাকবই। আমি চিনি রেজিনগরের মাটি। আমি আগস্ট মাসে আবার শক্তিপুরে আসবো। এর আগে আমার একটা সভা ছিল শক্তিপুরে, সাকাত সরকার সভাপতি ছিলেন। আমার মাইক খোলা হয়েছিল, আমি ভুলিনি, আমাকে লিখে রাখতে হয় না, আমার এখানে সব থাকে। মাইক খোলা হয়েছিল, মাঠ দেয়নি, রেলের মাঠে সভা করেছে ঝুঁকি নিয়ে, পাশ দিয়ে রেল যাচ্ছিল, হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে। আমি ভুলিনি, আগস্ট মাসে আসছি শক্তিপুরে, দুহাত ভরে দেব, রেজিনগরটা চাই। 8 এমএলএ দিয়েছেন, 9 জন চাই, যা চাইবেন পাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কথা দিচ্ছেন তো? দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ আমি আর বললাম না, সমাজদার কা ইশারাই কাফি। অনেক সময় নাম বললে অনেকে হিরো হয়, নাম বলার দরকার নেই। কত ফুটবে, কত ফুটবে? শান্তি, উন্নয়ন, প্রগতি, 3টে ইস্যুতে ভোট করুন। 2 মাসের সরকারে কি হিন্দু কি মুসলমান সবাই ভালো আছেন তো? আরো ভালো থাকবেন। 6 মাস আরো দিন একটু টাইম লাগবে। আর নারী শিশু কন্যাদের উপর অত্যাচার এই ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধিকে কি করে মুক্ত করতে হয় আপনাদের বন্ধু শুভেন্দু জানে। ভরসা রাখুন, থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, দুর্গা স্কোয়াড। আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকে বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিট করুন, এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশু কন্যা হয় মস্ত লাগান, ছাড়া হবে না কাউকে। আমি কথা দিয়ে গেলাম, আমার মা দুর্গারা, আমার বোনেরা, স্বামী বিবেকানন্দের মাটি, মা শারদামণির মাটি, এই মাটিতে আপনারা যে বিরাট প্রত্যাশা নিয়ে মোদীজির আশীর্বাদ হয়তো এই সরকার করেছে, আপনাদের ভূখণ্ড শুভেন্দু
আপনাদের সাথে আছে। সবটা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতে এত পচন, এত ভাইস, এত সামাজিক দূষণ, এত ভিআইপি নেশার জায়গা, এত পলিউটেড করে রেখে গেছে আগের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের সরকার। একটু আমাকে সময় দিন, সহযোগিতা করুন, করে দেখাবো, করে দেখাবো, করে দেখাবো। বারুইপুরে ওই ছোট্ট একরত্তি বাড়ির পরিবারের লোকেরা, তারা সংখ্যালঘু। আমি ফোন করে কথা বলা, দেখাও করেছি। আগামীকাল তাদের বাড়িতেও যাব। তারা আমার উপর আস্থা রেখেছে। বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবে। কথা আর বাড়াবো না, 7টা বাজে বাড়ি আপনাদের ফিরতে হবে। সকাল থেকে প্রচুর বৃষ্টি, রাতেও হতে পারে বর্ষাকাল, আপনাদের মনে হয় জলও দিতে পারে। ধীরে ধীরে ফিরবেন, সাবধানে ফিরবেন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে এসেছিলাম। বর্ণ ধর্ম ধর্মপন্থের বিশেষে যে ভালোবাসা দিলেন, যে স্নেহ দিলেন, যে আতিথেয়তা পেয়েছি, চিরঋণী থাকলাম। এই ঋণ উন্নয়ন নিয়ে পরিশোধ করব। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় श्री राम। बता दें कि विधानसभा के बजट सत्र के दौरान 29 जून को भी शुभेंदु अधिकारी ने हुमायूं कबीर पर हमला बोलते हुए आरोप लगाया था कि नोदा विधायक उपचुनाव में मतदाताओं का ध्रुवीकरण करने के लिए भड़काऊ बयान दे रहे हैं, जिसके बाद अब शुभेंदु अधिकारी का ये बयान सामने आया है। लेकिन देखना होगा कि हुमायूं कबीर उनकी इस चेतावनी के बाद सुधरते हैं या फिर नहीं। फिलहाल आपकी इस मामले को लेकर क्या राय है, हमें कमेंट बॉक्स में जरूर लिखें।